হাতে ধরিয়ে দিল, এইটা তোমায় দিলাম বাবু, এই তোমার চাকরির 5টা কাজ, আমি মালিক তোমার দায়িত্ব দিলাম। ওইভাবে নিয়ে যেতে আনতে, খেলাধুলো করাতে, স্কুলে নিয়ে যায় আনে। হঠাৎ একদিন গোসল করাতে গিয়ে ছোট ছেলেটা শানে স্লিপ খেয়ে পুকুরে মাঝখানে সরে গেছে। হাত নিয়ে এরকম এরকম করছে, মাথা নিচের দিকে, এ চুপ করে দাঁড়িয়ে দেখছে। বড় ভাইটা দেখছে তো মারা যাবে, ও যখন ঝাঁপ দিল ছোট ভাইটা জড়িয়ে ধরলো। আরে শুধু কাগজ দেখছে, কাজ তো আমার 5টা। মালিক তো বলে দেয়নি কোনদিন ছেলে যদি পুকুরে পড়ে যায় তুলবি। ওরা দিব্যু ডুবে মারা গেল দুজনা, ডুবে গেল জোড়াজুড়ি হয়ে। মুসলমানেরা, আমার যুবকেরা, জনেরা এই লিস্ট ধরে বসে আছে, কাজ আমার 5টা, বেতন 15,000। মালিক ঘন্টা খানেক পর স্কুলের টাইম হয়ে গেছে, শানের ঘাট এসে বলছে বাবু কচি কই, 2 ভাই কোথায়? বলছে ডুবে গেল, এই কিছুক্ষণ আগে ডুবে গেছে কাকু। বলছে বলিস কি? বলছে আর ডুবে গেছে। ওই কি করে, কি হলো? প্রথমটা চলে গেল, ছোটটা টাউটো কচি লোক, বড়টাকে ধরলো, ডুবে গেল, আমি দাঁড়িয়ে আছি। তো বলছে তুই তুলিনি? বলছে কাগজ দেখ। এখন এর মুখে জুতোর বাড়ি মারার দরকার আছে না? না, আপনাদের জ্ঞানে কি বলে? এ কি মদখোর না গাঁজা করে? তুই তো চাকরিটা পেয়েছিস, তোর চাকরিটা দেওয়া হয়েছে, চাকরিটা বাঁচাতে গেলে ও তো দুজনে বাঁচাতে দেবে না, তোর বংশ ধ্বংস করে দেবে কেস করে। আর তোর তো প্রথম জবাই করবে, জবাই করে কুকুরি দেবে। কুকুর যদি না খায়, কুকুর মার্ডার করা দরকার। এত রাগ রেখে কি? ভাইয়েরা আমার, আমরা যে দরুদ শরীফ পড়তে চাই না, ভালো লাগে না, নামাজ 5 ওয়াক্ত নফল নামাজ পড়ি না, ভালো লাগে না, মালিক তো বলেনি এ তো নফল। কিন্তু তোমার খবর রাখা উচিত, এই নফলের কত পাওয়ার, তোমার ফরজ বেঁচে থাকবে নফলের বিনিময়। তুমি তো নামাজি, 3 দিন নামাজ পড়ছো, তোমার 43 বছরের নামাজ পিছনে কাজা আছে। কাজা আছে না? এই নফলের এত ক্ষমতা, এত পাওয়ার, আপনার পিছনের ফরজ নামাজের ঘাটতি গুলো, এই নফল নামাজ তোমার যদি থাকে, নফল ইবাদত যদি করো, কিতাবে লেখা এই নফল দিয়ে ফরজ নামাজের ঘাটতি গুলো পূরণ করা হবে। বহু লোক নফল ছেড়ে দিয়েছে, আছে না? নাই। অনেক লোক সুন্নত আর পড়ে না। আগে মসজিদে গেলে আসরে সুন্নত পড়তো, আর এখন নিয়ত বাঁধলে তোমার জ্ঞান নেই, তুমি সুন্নত পড়ছো। ওর জ্ঞান নেই না তোমার জ্ঞান নেই। আবার কেউ কেউ বলছে সুন্নত পড়ার দরকার নেই, কেতিয়ে হয়ে গেছে বাপের। আমি সুন্নত পড়বো কি নফল পড়বো তুই বলার? এরকম ঘটনা মাঝে মাঝে ঘটনা ঘটে, কথা বলে আমি নফল পড়ছি, অত নফল পড়ো কেন? অত নফল পড়ো, আমার তো মালিক তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, অত পড়বো কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন, খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে শোনেন। কেন 3-4টে মোবাইলে রেকর্ড করছে তো ছাড়বে কালকে রে ভাইজান, আমার বাবাদিরা হালকাতায় ছাড়বে, এখানে ছাড়বে, ওখানে ছাড়বে। তাহলে কথা আমি বলতে চাচ্ছি, নফল পড়ার দরকার আছে না নাই? কথা বলে। যারা পড়ে না তাদের বিচার আল্লাহ করবে কিয়ামতের দিন। যখন এদের নফল পাবে না, তখন দোজখে দেবে। কারণ ফরজ নামাজের ঘাটতি ছিল। 1 ওয়াক্ত নামাজ কাজা করো, 14,288,00,000 বছর দোজখে জ্বলতে হবে। আল্লাহর অনেক দয়া বলে বলবে আল্লাহ এ তো এই পর্যন্ত ডিউটি খতম। আল্লাহ বলবে তাহলে নফল আছে কি দেখো? বলছে নফল আছে 20 বছরের। বলছে ওইটার সঙ্গে অ্যাড করে দে, জান্নাতে দে। তাহলে নফল যদি থাকে আপনার ফরজের ঘাটতি পূরণ করা হবে,
অন্য আমল যদি থাকে, ও মুসলমানেরা, মসজিদে দান করলে সওয়াব, মাদ্রাসায় দান করলে সওয়াব, ফকিরের দিলে সওয়াব, এখান দিলে সওয়াব, ওখান দিলে সওয়াব, ফরজ নামাজ পড়লে সওয়াব, সুন্নত নামাজ পড়লে সওয়াব, নফল পড়লে সওয়াব। এই সওয়াব বেশি কম আছে না নাই? মসজিদে দান করলে বিরাট ব্যাপার, মাদ্রাসা দান করলে বিরাট ব্যাপার, জলসা দিলেও বিরাট ব্যাপার। যদিও নেকি একটু কম বেশি আছে। লোকের খাওয়াচ্ছেন সেও দান, ফকিরে ভিক দিচ্ছেন সেও দান, যাকাত দিচ্ছেন সেও দান, পাগলার খেতে দিয়েছেন সেও দান, আপনার ভাইয়ের জামা কাপড় কিনে দিয়েছেন, এতিম অসহায় দেখেছেন সেও দান। ভাইয়েরা আমার, বাবাদিরা, এই সমস্ত সওয়াব এক জায়গায় করবে, হিসাব নিকাশের পরে যদি নেকির পাল্লা ভারী হয়, আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। যদি বলেন ফরজ নামাজটা শুধু পড়বো, সুন্নত পড়বো না, নফল পড়বো না, কিচ্ছু পড়বো না, আল্লাহ হুকুম যেটা করেছে সেটাই করব। মালিক বলেছে 5টা কাজ, ও মরে যায় যাক, শেষ হয়ে যায় যাক, তুলবো না, ও যেখান পারে যাক। তোমার কিন্তু ছাল চামড়া কেলিয়ে দেবে মালিকে, যে তুই কি রে, তোর জ্ঞান গম্যি নেই। তোর 5টা কাজ দিয়েছি, যে জন্য সেই কাজটা বাঁচিয়ে রাখার জন্য তোর এদের দুজনার তোলা দরকার আছে না নাই? কথা বলেন। তাহলে আমি নামাজ পড়বো, বাপের ধরে পিটবো, নামাজ পড়বো, ফকির ধরে পিটবো, নামাজ পড়বো, লোকের সঙ্গে ঝগড়া করবো, নামাজ পড়বো, হারাম মাল খাবো, নামাজ পড়বো, সুদের মাল খাবো। তোমার নামাজ তোমার দোজখে নিয়ে যাবে। তোমার নামাজ তোমার খারাপ কাজ থেকে যেহেতু বাঁচাতে পারলো না, ওই নামাজের জান্নাতের আশা করো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ যদি হতো নামাজি, তোমার দ্বারাই নোংরা কাজ হতো না। যারা নামাজি আছেন ভাবেন, বহু নামাজি কিন্তু বাজে কাজ করে, আছে না? ভাইজান আমার, বাবাজিরা, অনেক বোরকা পরা মেয়ে আবার উল্টো পাল্টা করে। যারা বোরকা পরে, ঢিলা বোরকা, এদের চিন্তা ভাবনা আল্লাহর হুকুম আদায় করছি, এতে নেকি হবে। আর যারা টাইট বোরকা পরে, এদের চিন্তা ভাবনা আলাদা। যারা টাইট বোরকা পরে, লোহার বোরকা, এদের চিন্তা ভাবনা আলাদা। ভাইজান আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে লোকটা হারাম খায়, যে লোকটা হারাম খায়, হারাম রক্ত তৈরি হয়। আপনি যদি একটা ডিম খান, রক্ত হয়, এক মুঠো ভাত খান, রক্ত হয়, একটা আপেল খান, রক্ত হয়, একটা কলা খান, রক্ত হয়। ও মুসলমান, রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই হারামখোর জীবনে জান্নাতে যাবে না। জাসাদুন, যে শরীরটা হারাম রক্ত তৈরি হয়েছে, গুযাবিল হারাম, করে ঠিকানা জাহান্নাম। এখন রাসূলুল্লাহ বলেছেন, আমি সাইফুল্লাহ বলে যাচ্ছি, কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। তবে শুনলে কিন্তু বিরাট বিপদ, না শুনলে অনেকটা লাইন পাওয়া যাবে। আজান শুনলে বিপদ, না শুনলে অনেকটা লাইন পাওয়া যাবে। কারণ যেদিন কিয়ামতের দিন আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবে, তুমি মিথ্যাবাদী, তোমার জবানে তালা মারবে, আর অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দিলে সেদিন বলবে আল্লাহ, যে আজান শুনেছিল, মৃত্যু বলছে শুনিনি, শুনেছিল, শোনার পরে মসজিদে যায়নি। এইটা শুনলে আল্লাহ খুশি না বেজার? কথা বলে। আর যদি বলে আল্লাহ জঙ্গলে বাড়ি ছিল, কোনোদিন আজান শুনতে পাইনি, কি করে নামাজ পড়তে যাবে, মসজিদ ফসজিদ দেখিনি, তাহলে আল্লাহ একটা চিন্তা ভাবনা করবে। আমি কি বলছি বুঝতে পারছি? তখন একটা দিদি, আমার বান্দাটা জঙ্গলে ছিল, আজান জীবনে শোনেনি, তারপর মসজিদ চোখে দেখিনি, জীবনে ওয়াজ নসিহত শোনেনি, তো কি করে সারবেন? যা আল্লাহ আল্লাহ করে দুইতে লাইন করে যা, জান্নাত চল চল। কিন্তু সব জানে, মানে না, বিরাট মার সব জানে। যে কটা লোক নামাজ পড়েনি, চায়ের দোকানে বসে আছে, যে কটা লোক সুদের ব্যবসা করছে, যে কটা লোক হারাম ব্যবসা করছে, যে কটা লোক হারাম খাচ্ছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, 100 ওদের জিজ্ঞাসা করেন, ওই বিষয় সব জানে।
জানে না জানে না। তুই নামাজ পড়িনি কেন? নামাজ না পড়া কি বিরাট ক্ষতি। জানাম কদিন ও 2 কোটি 88 লক্ষ বছর। আচ্ছা তুই যে হারাম ব্যবসা করছিস কি এ পুরো হারাম, এই জন্য কি হবে? শাস্তি হবে।